আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতেমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। আম্মাজান নিবেদিত নিউজ এস্টেন বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা। আজকের এই পর্বে আলোচক হিসাবে হজরত মৌলানা মোহাম্মদ আবুল ফজল, সহকারী অধ্যাপক আরবি, কোটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, চকরিয়া, কক্সবাজার। আলোচনার বিষয় রমজান ও তাকওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মাজান নিবেদিত নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসার এই সুযোগে আমাকে আলোচক হিসেবে বাছাই করার জন্য আমাদের প্রিয় ভাই, আমার একান্ত আপনজন জনাব আব্দুর রহমান হাশেমি ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত মুসলিম ভাইগণ, আমাকে আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে রমাদান ও তাকওয়া। মূলত রমাদানুল মোবারক এই পবিত্র মাসে এ বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য হলো যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। এর পরবর্তী আয়াতে তথা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন একটি মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম মানব জাতির জন্য হেদায়ত এবং হেদায়তের যাবতীয় উপকরণ তথা প্রমাণাদি সহকারে নাজিল করা হয়েছে। মানব জাতির হেদায়ত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। কোরআনুল কারীমের যে দুটি আয়াত আমি তেলাওয়াত করলাম, এই দুটি আয়াতে আমি প্রথমত রমাদান সম্পর্কে গুরুত্বপূর্ণ দু একটি কথা বলি। রমাদান শব্দটি আরবি শব্দ, যার মূল অক্ষর তথা মাদ্দা র মিম দোয়া, রমদুন থেকে, যার অর্থ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা। রমাদান মাসকে রমাদান এই জন্য বলা হয়েছে, এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার ঈমানদারগণ তাদের রোজা তথা সেহরির মাধ্যমে, ইফতারির মাধ্যমে, উপবাস থাকার মাধ্যমে, তাদের ইবাদত, তাদের কোরআন তেলাওয়াত, তাদের তওবা, তাদের ইস্তেগফার, তাদের দান সদকা, তাদের চোখের পানির মাধ্যমে তারা তাদের জীবনের আমলনামা থেকে যাবতীয় কবিরা গুনাহ, সগীরা গুনাহ সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তাদের ঈমানকে একেবারে ফ্রেশ ঈমান এবং তাদের আমলনামাকে স্বচ্ছ আমলনামায় পরিণত করার একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে রেখেছেন। এই জন্যই মূলত রমাদানকে রমজান বলা হয়েছে, কারণ এই মাসে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য রহমত, মাগফিরাত, নাজাতের ঘোষণা এসেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যার প্রথম 10 দিন রহমতের জন্য নির্ধারিত, অর্থাৎ প্রথম 10 দিন বান্দা যদি তার সিয়াম, তেলাওয়াত, তওবা, ইস্তেগফার, দান সদকা, ইবাদত, আবেদন ইত্যাদির মাধ্যমে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মতো ডাকতে জানে, বলার মতো বলতে জানে,
আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে জানে, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দোয়ার বান্দার জন্য প্রথম 10 দিন খুলে দেওয়া হয় এবং মধ্যবর্তী 10 দিন বান্দাকে ফেরাতের জন্য, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর ক্ষমার দরজা খুলে দেওয়া হয়। যারা জীবনে অনেকগুলো কবিরা গুনাহ সগীরার গুনার মাধ্যমে তাদের আমলনামাকে কালিমাযুক্ত করেছে, তাদের আমলনামাকে কালো করে ফেলেছে, গুনাহে ভরপুর করে ফেলেছে, সে বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মোবারকের সুযোগ করে দিয়েছেন তারা যেন আল্লাহর কাছে আবেদনের মাধ্যমে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে তারা মাপ চায়। আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যত গুনাহ করো না কেন আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তখন সে বান্দার উপরে খুশি হন। আল্লাহ সে বান্দার উপরে দয়াপরবশ হয়ে সে বান্দার উপরে রহম করেন। আর যারা আল্লাহর কাছে চায় না, যারা আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর কাছে অসৎ পথ থেকে ফিরে আসার জন্য, সৎ পথে আসার জন্য যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের উপরে নারাজ হন, আল্লাহ তাদের উপরে বেজার হয়ে যান। এই রমজানুল মোবারকের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নাজাতের জন্য আল্লাহ রসুল তিনি নিজেই বলেছেন, ইতকুম মিনান নার, যে শেষ দশক বান্দাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দেওয়া হবে। বান্দা যদি আল্লাহর কাছে ঠিকমতো আবেদন করতে পারে, চাইতে পারে, যার নাম ইতিমধ্যে তার অপরাধের কারণে জাহান্নামের তালিকাভুক্ত হয়ে গেছে, সে যদি চাওয়ার মতো চাইতে জানে, তওবার মতো তওবা করতে জানে, আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে জানে, আল্লাহ তাআলা তার তওবাও কবুল করবেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন। রমজানুল মোবারক আল্লাহ তাআলা বান্দার জন্য এই নিয়ামত, এই উপহারটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানগণ, আসুন আমরা আল্লাহর দরবারে কবুল করাতে পারি, এভাবে আমরা চেষ্টা করব। সম্মানিত ভাইগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যেটা বলেছেন যে রমাদানুল মোবারকের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তাকওয়া যার অর্থ হলো খোদাভীতি, যার অর্থ হলো আল্লাহভীতি, অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হওয়া, এটার নাম হলো তাকওয়া। যেমন আমার ভাষায় আমি বলি, মুসলমানরা রোজার নিয়তে তারা সেহরি খায়, সেহরি গ্রহণ করে, এবং পরের দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তারা খাদ্য পানীয় জনসম্ভোগ এই সকল কাজ থেকে তারা বিরত থাকে। তারা প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায়ও, পিপাসার্ত অবস্থায়ও তারা চাইলে খাদ্য গ্রহণ করতে পারত, পানীয় গ্রহণ করতে পারত, জনসম্ভোগ করতে পারত, কিন্তু তারা কখনো সেটা করে না। তাদের পেছনে কোনো আর্মি নেই, বিডিআর নাই, র্যাব নাই, পুলিশ নাই, গোয়েন্দা নাই, কোনো ধরনের বাহিনী তাদের পেছনে নেই। তারা চাইলে যে কোনো সময় খেতে পারত, গ্রহণ করতে পারত, কিন্তু তারা খাদ্য খায় না, পানীয় পান করে না, জনসম্মুখ থেকে অনেক দূরে থাকে। কারণ তারা জানে নীরবে নিবৃত্তে অন্ধকার কক্ষে গিয়েও যদি সেটা করা হয়, দুনিয়ার কেউ যদি না দেখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাহারাদার ফেরেশতাগণ তা দেখছেন, তা লিপিবদ্ধ করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখছেন। যেখানে দুনিয়ার কেউ দেখে না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। যে কথা দুনিয়ার কেউ শোনে না, কেউ জানে না, সে কথা আল্লাহ শোনেন, আল্লাহ জানেন। সুতরাং মোমেনদের অন্তরে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা জানেন। আমাদের আমল নামায় ফেরেশতারা লিখছেন, এবং কিয়ামতের দিন এই জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, জাহান্নামে হতে হবে।
এই যে অন্তরের ভিতরে একটা অনুভূতি, এই অনুভূতি থেকে তারা খায় না, তারা পান করে না, তারা ওই সকল জনসম্ভোগ থেকে তারা নিজেদেরকে বিরত রাখে। এটার নাম হচ্ছে তাকওয়া। সুতরাং এই তাকওয়া যদি আমাদের ভিতরে অর্জন হয়, আমরা রমজান মাসে যেমন আল্লাহকে ভয় করি, রমজানের পরেও যদি একইভাবে আমরা সে আল্লাহকে ভয় করি, রমজান মাসে যে আল্লাহ আমাদের দেখেন, যে আল্লাহ আমাদের সব কথাগুলো শোনেন, যে আল্লাহ আমাদের সব কাজকর্ম সম্পর্কে অবহিত আছেন, রমজানুল মুবারকের পরেও বাকি 11 মাস সে আল্লাহ তো আমাদের সেভাবেই দেখেন, রমজানে যেভাবে দেখেন। সুতরাং রমজানুল মুবারক আমাদের পুরো বৎসর বাকি 11 মাসের জন্য ট্রেনিংয়ের মাস। সুতরাং রমজানুল মুবারককে আল্লাহ তাআলা ট্রেনিংয়ের মাস হিসেবে আমাদের জন্য দিয়েছেন। আমরা যেন এই রমজানুল মুবারকে এর মাসকে ট্রেনিং হিসেবে গ্রহণ করে বাকি 11 মাস আমাদের জীবনকে যদি আমরা সেভাবে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের জীবন হবে ধন্য, আমরা হব মুত্তাকি, আল্লাহর কাছে আমরা হব সফল। সম্মানিত ইমানদার ভাই, এই তাকওয়ার ব্যাপারে নানা মনীষীগণ, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, তারা নানা ধরনের সংজ্ঞা আমরা লক্ষ্য করি। সাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিউবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিত তাকওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের আরেক জলিলুল কদর সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। ক্বালা আমা সালাকতা তরিকান যা শাওকিন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওমর, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথ, কাঁটাওয়ালা পথ অতিক্রম করেছেন? ক্বালা বলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছি। এখানে কাঁটাযুক্ত পথ বলতে এমন পথ, যে পথ ডায়ে কাঁটাযুক্ত, বাঁয়ে কাঁটাযুক্ত, উপরে কাঁটাযুক্ত, নিচে কাঁটাযুক্ত, নানা ধরনের বিপদ সংকুল পথ, যে পথ দিয়ে আপনাকে যেতে হবে, এবং এই পথ দিয়ে যেতে গেলে একবার নিচে, একবার উপরে, একবার ডায়ে, একবার বাঁয়ে, একবার সামনে, একবার পেছনে, এভাবে তাকিয়ে তাকিয়ে চলতে হবে এবং তাকে সেই পথ অতিক্রম করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সে জাতীয় পথ অতিক্রম করেছি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ফামা আমিলতা, কিভাবে তুমি অতিক্রম করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ক্বালা সাম্মারতু ওয়াস্তাহাত্তু, যে আমি দ্রুত সে পথ অতিক্রমের জন্য চেষ্টা করেছি এবং খুবই সতর্কতার সাথে, যেন কোনো ধরনের বিপদ আপদ না ঘটে, কোনো কাঁটায় লেগে যেন কাপড় ছিঁড়ে না যায়, কোনো ময়লা কাদা যেন তার কাপড়ে না লাগে, এভাবে করে খুবই সতর্কতার সাথে আমি সে পথটি অতিক্রম করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তখন জবাবে বললেন, ক্বালা কাযালিকা তাকওয়া। তিনি জবাব দিলেন, হ্যাঁ ওমর, সেটাই তো তাকওয়া। অর্থাৎ এই দুনিয়ায় চলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হায়াত দিয়েছেন, এই হায়াতটি মূলত সেই জাতীয় কাঁটাযুক্ত একটি পথ। এই হায়াতে যদি আমরা চলতে যাই, আমাদের মনের অজান্তেই, আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও, আমাদের সামনে গোনা, পেছনে গোনা, ডায়ে গোনা, বাঁয়ে গোনা, সবখানে গোনা। এই পৃথিবীতে আমরা চলতে গিয়ে গোনা আর গোনা ছাড়া আমরা কিছু দেখতেছি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত, মানুষ শুধু পাপ কাজে লিপ্ত, যে কাজের কারণে সে জাহান্নামে যাবে। মূলত আমরা আমাদের ইচ্ছা না থাকলেও, আমাদের মন না চাইলেও গুনাহ আমাদের সামনে বারবার বারবার ধাবিত হচ্ছে। সুতরাং এই হায়াতটা আমরা ডায়ে বাঁয়ে, উপরে নিচে, সামনে পেছনে বারবার বারবার সতর্কতা অবলম্বন করে যেন আমাদের আমলনামায় কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কোনো ধরনের দুষ্টুটি যেন ফেরেশতারা লিখতে না পারেন, অথবা হঠাৎ যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায়, সাথে সাথে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা যেন সেটা মাফ করে দেন। আল্লাহর কাছে বারবার তওবা ইস্তেগফারের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের এই হায়াতে জিন্দেগি অতিবাহিত করতে হবে। এটার নামই হচ্ছে তাকওয়া। সম্মানিত মুসলমানগণ, এই তাকওয়ার জিন্দেগির গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়াপূর্ণ জীবন যাপনের জন্য বারবার বারবার কোরআনুল কারীমে আমাদের উৎসাহিত করেছেন। সূরাতুল হাশর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
হে ঈমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে এবং আগামীকাল তথা পরকালের জন্য তুমি কি অর্জন করেছো, কি সংগ্রহ করেছো, কি জমা করেছো, বারবার বান্দা তুমি চিন্তা করে দেখো। আর আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো সব আল্লাহ তাআলা জানেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা পরকালের জন্য পাথেয় সংগ্রহ করো, আর পরকালের জন্য সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া তথা আল্লাহর ভয়। অর্থাৎ মানব জীবনে যেখানেই যাবেন, যে কাজ করবেন, যে কথা বলবেন, প্রত্যেকটা কথার আগে, কাজের আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহকে ভয় করা উচিত। আমি যে কথা বলছি, আমি যে কাজ করছি, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি, এই কাজে, এই কথায়, এই সিদ্ধান্তে আল্লাহ রসুল রাজি আছেন কিনা, আল্লাহ তাআলা রসুলের সন্তুষ্টি আছে কিনা, আমার এই কাজে আল্লাহ খুশি নাকি শয়তান খুশি, সেটা চিন্তা করা দরকার। যদি আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ রসুল খুশি হন, তাহলে সে কাজ আমি করব। আর যদি আল্লাহ নাখুশ হন, পক্ষান্তরে শয়তান খুশি হয় যে কাজে, সে কাজ আমি করব না। সেটা যাচাই বাছাই করে চলা, সেটার নাম হচ্ছে তাকওয়া। প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের কলবে এমনভাবে হাজির নাজির জানব যে আমার প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা শুনতেছেন, আমার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা দেখতেছেন, আমার প্রতিটি সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা আমার অন্তরের সমস্ত খবরগুলো আল্লাহ তাআলা জানেন। এ বিষয় চিন্তা করে আমরা সামনের দিকে যদি চলতে পারি, আমরা যদি আমাদের জীবনটাকে এভাবে গঠন করতে পারি, সেটাই হচ্ছে তাকওয়ার জিন্দেগি। সম্মানিত মুসলমানগণ, যে আমাদের সমস্ত ইবাদত, আমাদের ঈমান আনয়নের পেছনে মূল উদ্দেশ্য হলো তাকওয়া। আমাদের নামাজের পেছনে মূল উদ্দেশ্য হলো তাকওয়া, আমাদের হজের পেছনে মূল উদ্দেশ্য হলো তাকওয়া, আমাদের যাকাত, আমাদের রোজা, প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্য হলো তাকওয়া। তাকওয়া যদি অর্জন করতে না পারি, আল্লাহর ভয় যদি হাসিল করতে না পারি, তাইলে আমাদের এই সমস্ত ইবাদতের কোনো মর্যাদা, কোনো মূল্য, কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে তার জন্য আমরা কোনো পুরস্কার পাবো না। যেমন একজন মানুষ, তিনি দেখা যায় তিনি নামাজ পড়েন, তিনি ঈমান এনেছেন, তিনি রোজাদার, তিনি হজ করেন, তিনি যাকাত দেন, কিন্তু আবার দেখা যায় নানা ধরনের অপরাধ কর্ম, সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, জেনা, ব্যভিচার, রাহাজানি সবগুলো সে করে এবং তার পক্ষে করা সম্ভব। কেন সম্ভব? সে যে ঈমান এনেছে, সে যে ইবাদত করে, সেগুলোর নাম সর্বস্ব, সেগুলো বংশ পরম্পরায় সে পেয়েছে। মূলত সে আল্লাহ পাকের ভয় অর্জন করতে পারেনি, তাকওয়া হাসিল করতে পারেনি। এই জন্য সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে মূল বিষয় হলো তাকওয়া। তাকওয়াবিহীন জীবন, তাকওয়াবিহীন ইবাদত আল্লাহর দরবারে গুরুত্বহীন, আল্লাহর দরবারে মূল্যহীন, মর্যাদাহীন। এই জন্য আল্লাহর দরবারে আমরা কোনো পুরস্কারও পাবো না। এই জন্য সম্মানিত দুনিয়ার মুসলমানদের উদ্দেশ্যে এই কথাই বলবো, আমরা যে কথা বলবো, যে কাজ করব, যে ইবাদত করব, যে সিদ্ধান্ত নেব, সবসময় আল্লাহ তাআলা সেগুলো জানেন, সেগুলো শোনেন, এবং আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন এই আশা রেখে, তাকওয়াকে সামনে রেখে, আল্লাহ ভীতিকে সামনে রেখে, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দেখছেন, শুনছেন, জানছেন, এ বিষয় অন্তরে রেখে সদা সর্বদা আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহকে স্মরণ রেখে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের জীবন সফল, তাহলে আমাদের জীবন হবে সার্থক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো পরিপূর্ণভাবে, যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, এবং মুসলিম না হয়ে, অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইগণ, আসুন আমরা মৃত্যুর আগে যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করি এবং পরিপূর্ণ একজন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে নিজের জীবনটাকে অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার জীবন অবলম্বন করে তাকওয়াপূর্ণ জীবন গঠনে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, এই কামনা করে আল্লাহর দরবারে সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে আল্লাহ তাআলা
আমাদের হেদায়েত দান করুক এই আবেদন জানিয়ে, এবং আজকের যারা আমাকে এই সুযোগটা দান করলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমার ভাই আব্দুর রহমান হাশেমি, তিনি এই সুযোগটা আমাকে দিলেন, এবং এই জন্য তাঁকে আবারও পুনর্বার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে জ্ঞানগর্ব রমজান ও তাকওয়া এই বিষয়ের উপর জ্ঞানগর্ব আলোচনা পেশ করার জন্যে হযরত মাওলানা আবুল ফজল হুজুরকে নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আম্মাজান নিবেদিত রমজান জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের কাছে আলোচনা উপস্থাপনের জন্য আমরা আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি সংযুক্ত ক্ষুদ্র একটা পুরস্কার হুজুরের জন্য রেখেছি।